ক্লাস 9 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস। দেখো আমরা লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট অলরেডি এই লেসনের ওপরে 3টে ভিডিও আমরা পাবলিশ করে ফেলেছি। আমরা এবারে 4th নাম্বার ভিডিও পাবলিশ করতে চলেছি এবং সেখানে আমাদের আলোচনার বিষয় হলো টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ এই লেসনের উপরে যে টেক্সচুয়াল গ্রামারগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। দেখো আমি আগে বোঝাই তোমাদেরকে, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে বলেছি রিড দ্য ফলোইং সেট অফ সেন্টেন্সেস। আমি এখানে টেক্সচুয়াল গ্রামার, ওকে। দেখো প্রথমেই আমাদের কি রয়েছে, প্রথম সেন্টেন্সটা রয়েছে হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। ওকে, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। তাহলে কি হচ্ছে, দেখো এখানে জয়ফুলের তলায় দাগ আছে, কেমন? এখানে জয়ফুলটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ রূপে কি করতে হবে, ব্যবহার করতে হবে। হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, তাহলে এখানে জয়ফুলটা কি আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তারপরে দেখো পরের সেন্টেন্সটা চলে এসো, হি স্ক্রিমড উইথ জয়। হি স্ক্রিমড, SCREA, হি স্ক্রিমড উইথ জয়। এবার দেখো আমি জয় লিখেছি, তাহলে ওখানে লিখেছিলাম জয়, এবার আমি বললাম সে চিৎকার করেছিল আনন্দের সঙ্গে, তাহলে জয়, এটা কি হলো? এবার দেখো এখানে আমি নাউন হিসাবে এটাকে রেখেছি, কেমন? তারপরে দেখো পরেরটা, হি স্ক্রিমড জয়ফুলি। এবার আমি লিখলাম হি স্ক্রিমড, SCREAMD, স্ক্রিমড জয়ফুলি, JOYFULLY, জয়ফুলি। তাহলে এবার জয়ফুলিটা কিন্তু কি হলো, এবারে দেখো অ্যাডভার্ব হয়ে গেছে। আমি এবারে অ্যাডভার্বে কনভার্ট করলাম, জয় থেকে জয়ফুলি। তাহলে দেখো আমরা কি কি শিখলাম, তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে জয়, জয় মানে আনন্দ, তাহলে এটা হচ্ছে নাউন। নাউন থেকে আমরা জয়ফুল, জয়ফুল, তাহলে এটা কি হলো, অ্যাডজেক্টিভ। তা থেকে আমি কি করলাম, অ্যাডভার্বে চলে গেলাম, শব্দটা হচ্ছে জয়ফুলি, JOYFULLY। তাহলে জয়, তার থেকে জয়ফুল, তার থেকে জয়ফুলি, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। এইভাবে আমরা কি করতে পারি, শব্দের পার্টস অফ স্পিচগুলোকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে পারি, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে পারি, আবার ভার্বও করতে পারি, কেমন? নেক্সট দেখো আমি পরেরটা দেখাচ্ছি, যেমন ধরো আমি সেট টু আমি দেখাচ্ছি। দেখো আমি প্রথম সেন্টেন্সটা বললাম হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। ধরো আমি বললাম হি প্রিটেন্ডিং, PRETENDED, হি প্রিটেন্ডেড, প্রিটেন্ড করা মানে ভান করা, তোমরা সবাই জানো প্রিটেন্ড করা মানে ভান করা, ওকে। তাহলে হি প্রিটেন্ডেড টু বি ফলিং, অ্যাসলিপ, সে কি করেছিল, ঘুমের ভান করেছিল। দ্য ইয়ং সিগার প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। তাহলে এখানে দেখো প্রিটেন্ডেড কথাটা কিসে আছে, ভার্বে আছে। প্রিটেন্ড থেকে প্রিটেন্ডেড, এটা প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে আছে বা আর কি, তাহলে এটা হচ্ছে ভার্ব। এবার দেখো আমি এই শব্দটাকে কি করব, নাউনে কনভার্ট করব। তাহলে কি লিখবো, ধরো আমি লিখলাম এই সেন্টেন্সটাকে হি মেড a pretension of falling asleep, মানে সে ঘুমিয়ে পড়ার ভান করেছিল, সে ঘুমিয়ে পড়ার ভান করেছিল। এখানে প্রিটেনশন, এই যে প্রিটেনশন এটা হচ্ছে তোমার নাউন, আর প্রিটেন্ডেড এটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে। তাহলে একটা শব্দকে আমরা কখনো ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, একটা শব্দকে আমরা কখনো নাউন হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম, এবারে ধরো অ্যাডজেক্টিভ দিয়ে আমি বলবো,
ধরো আমি বললাম এবার প্রিটেনশনের অ্যাডজেক্টিভ করলে কি হবে, প্রিটেন্টিয়াস, তাহলে হি মেড এ প্রিটেন্টিয়াস, তাহলে PRETENTIOUS, প্রিটেন্টিয়াস পোস্টার, POSTURE, পোস্টার অফ কি, অফ ফলিং অ্যাসলিপ। ওকে, সে কি করেছিল, ঘুমিয়ে পড়ার ভনিতা করেছিল। হি মেড এ প্রিটেন্টিয়াস পোস্টার, তাহলে এখানে প্রিটেন্টিয়াস কথাটা কিন্তু কি হলো, অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওকে, এইটাই হচ্ছে, দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা বাই চেঞ্জিং পার্টস অফ পিসের পরিবর্তন ঘটিয়ে আমরা বাক্যগুলোর মিনিংগুলোকে একই রাখবো, কিন্তু বাক্যের কি সিনট্যাক্সটাকে চেঞ্জ করে দেব কিভাবে, সেটা আমরা দেখালাম। তাহলে দেখো আমরা কি শিখলাম, আমরা শিখলাম প্রিটেনশন, তাহলে প্রিটেনশন, তাহলে PRETENSION, প্রিটেনশন কথাটা কিসে আছে, নাউনে আছে। ঠিক আছে, তাহলে প্রিটেনশন মানে হচ্ছে ভান বা ভনিতা। ঠিক আছে, তাহলে এই প্রিটেনশন থেকে আমরা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে কি হবে, প্রিটেন্টিয়াস, তাহলে PRETENTIOUS, প্রিটেন্টিয়াস। তাহলে প্রিটেন্টিয়াস থেকে যদি কি হয় অ্যাডভার্ব করি তাহলে কি হবে, প্রিটেন্টিয়াসলি করতে হবে, তাহলে প্রিটেন্টিয়াসলি, তাহলে PRETENTIOUSLY, প্রিটেন্টিয়াসলি, এটা হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, আবার এখান থেকেই দেখো, এখান থেকে তার থেকে কি হবে, প্রিটেন্টিয়াস থেকে প্রিটেন্ড, এটা হচ্ছে তোমার ভার্ব, এটাকে পাস্ট টেন্স করলে কি হবে, প্রিটেন্ডেড, তাহলে এটা কি হলো, পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে প্রিটেন্ডেড। এইভাবে কি করতে পারি, পার্টস অফ স্পিচের ফর্মগুলোকে পরিবর্তন করতে পারি, নাউন টু অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব টু ভার্ব। বোঝা গেল কথাটা, আমি কি বললাম, তাহলে আমরা প্রথমে নাউন থেকে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভে যেতে পারি, অ্যাডজেক্টিভ থেকে আমরা কি করতে পারি, অ্যাডভার্ব করতে পারি, আবার তার থেকে আমরা কি করতে পারি, ভার্ব করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, শব্দের পরিবর্তন কি করতে পারি, ঘটাতে পারি। একটা পার্টস অফ স্পিচ থেকে আর একটা পার্টস অফ স্পিচে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। বুঝে গেল। নেক্সট দেখো, এবারে চলে এসো, এখানে একটা চার্ট দিয়েছে, সেই চার্টটা আমরা কমপ্লিট করব। লেট মি ইরেজ দ্য বোর্ড। দেখো বোর্ডটা আগে আমি মুছে নিই। ওকে, এবারে বলেছে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ দ্য পার্টস অফ পিস অফ দ্য গিভেন কি চার্ট। ধরো এখানে একটা চার্ট দিয়েছে, আচ্ছা এখানে নাউন, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এবারে আমরা এখানে নাউন, তারপরে তোমার ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখো কি কি শব্দ দিয়েছে তোমাকে। ধরো তোমাকে এখানে লিখেছে বিউটি, BEAUTY, বিউটি দিয়েছে। তাহলে
তারপরে ধরো অ্যাডভার্বে দিয়েছে পরে ডেঞ্জারাসলি, DANGEROUSLY, ডেঞ্জারাসলি মানে বিপজ্জনকভাবে। তারপরে ধরো ভার্বে দিয়েছে কেয়ার, CARE কেয়ার, আর অ্যাডভার্বে ধরো নেক্সট দিয়েছে স্ট্রংলি, STRONGLY, স্ট্রংলি। তাহলে এবারে আমাদের বাকি শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে বাকি শূন্যস্থান পূরণে আমরা কি লিখব? ধরো বিউটি, তোমার বিউটি হচ্ছে নাউন, বিউটি মানে সৌন্দর্য, তাহলে তা থেকে আমরা যদি ভার্ব করি তাহলে কি হবে? বিউটিফাই করতে হবে। তাহলে BEAUTIFY, বিউটিফাই থেকে বিউটিফাইড, তাহলে কথাটা হচ্ছে বিউটিফাই, BAUTIFY, বিউটিফাই। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটাকে যদি পাস্ট টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে? বিউটিফাইড। তাহলে BAUTIFIED, বিউটিফাইড। তাহলে এটা তখন কি হলো? পাস্ট টেন্স হয়ে গেল, বিউটিফাইড। পাস্ট পার্টিসিপলে তোমাকে কি করতে হবে? বিউটিফাইড লিখতে হবে। তাহলে BAUTIFIED, বিউটিফাইড। তাহলে বিউটিফাই থেকে বিউটিফাইড, তার থেকে বিউটিফাইড হবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ করলে কি হবে? বিউটিফুল তোমাকে লিখতে হবে। তাহলে BAUTIFUL, বিউটিফুল। ওকে, আর অ্যাডভার্ব করলে হবে তোমার বিউটি আর কি বিউটিফুলি, তাহলে BEAUTIFULLY, বিউটিফুলি। ওকে, তাহলে বিউটি থেকে বিউটিফাই, তার থেকে বিউটিফুল, তার থেকে বিউটিফুলি। অ্যাডভার্ব করলে হবে বিউটিফুলি। ওকে, নেক্সট হচ্ছে দেখো ডেঞ্জারাসলি আছে, তাহলে তোমাকে কি মানে নাউন কি হবে? ডেঞ্জার হবে, DANGER। ডেঞ্জার মানে বিপদ, DANGER, ডেঞ্জার কথাটা হচ্ছে নাউন। তার থেকে যদি আমরা কি করি? ভার্ব করি, তাহলে তোমাকে লিখতে হবে এন্ডেঞ্জার, ENDANGER, অর্থাৎ তোমাকে EN দিয়ে কি করতে হবে? প্রিফিক্স করতে হবে। তার মানে EN প্রিফিক্স করতে হবে, তার সঙ্গে ডেঞ্জারের সঙ্গে বসবে, তাহলে কথাটা কি হবে? এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার, DANGER। ওকে, এন্ডেঞ্জার। তার থেকে অ্যাডজেক্টিভ করলে কি হবে? ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস। তার থেকে অ্যাডভার্ব হচ্ছে ডেঞ্জারাসলি। ওকে, তাহলে ডেঞ্জার, এন্ডেঞ্জার, ডেঞ্জারাস, ডেঞ্জারাসলি। ক্লিয়ার? নেক্সট দেখো তারপরে কি বলেছে পরের শব্দটা? কেয়ার বলেছে। তাহলে কেয়ার কিসে আছে? ভার্বে আছে। তাহলে কেয়ার থেকে আমরা যদি নাউন করি তাহলে কি হবে? নাউন করলেও CARE, কেয়ারই করতে হবে। নাউনেও কিন্তু ভার্বের কেয়ারই থাকবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভে এসে চেঞ্জ হবে, এটাকে এবারে সাফিক্স করে কেয়ার থেকে কেয়ারফুল করব। আবার এখানে কি করব? কেয়ার থেকে কেয়ারফুলি, FULLY, অর্থাৎ FUL তার সঙ্গে LY দিয়ে আমাকে কি করব? সাফিক্স করব। তাহলে কেয়ার, তার থেকে কেয়ারফুল, তার থেকে কেয়ারফুলি। এবারে দেখো লেখা আছে স্ট্রংলি আছে, তাহলে স্ট্রংলি কি থেকে আসছে? স্ট্রেংথ থেকে আসছে, STRENGTH, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। তা থেকে ভার্ব করলে হবে স্ট্রেনদেন, তাহলে STRENGTHEN, STRENGTH, তার থেকে EN। এটাকে আবার তার সঙ্গে স্ট্রেনদেন, এসকে ED যোগ করলে আবার এটা কি হবে? পাস্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ STRENGTHEN, তার সঙ্গে যদি EL যোগ করো, ED যোগ করি, তাহলে স্ট্রেনদেন, তাহলে STRENGTHEN, ED, স্ট্রেনদেন মানে শক্তিশালী করা। তার থেকে তোমার অ্যাডজেক্টিভ করলে কি হবে? স্ট্রেংথ, তাহলে স্ট্রেংথের অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং। আর আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করলে কি হয়? অ্যাডভার্ব হয়। আমরা সবসময় অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করে কি করব? অ্যাডভার্ব করব, ঠিক আছে? এটাও তোমাদের মনে রাখতে হবে। আমি আবার দেখাচ্ছি, দেখো এখানে সবসময় তোমরা মনে রাখবে যে অ্যাডভার্ব করতে গেলে আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভের সঙ্গে আমাকে কি করতে হবে? LY যোগ করতে হবে, ঠিক আছে? সেটা কিরকম? যেমন ধরো এখানে লিখেছি আমি বিউটিফুল, ধরো অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল, তাহলে বিউটি থেকে BAUTY, বিউটি। এই বিউটি হচ্ছে নাউন,
তাহলে নাউন থেকে আমি এটাকে অ্যাডজেক্টিভ করছি যখন, তখন সেটা হচ্ছে বিউটিফুল। তাহলে BEAUTIFUL, এই বিউটিফুলের সঙ্গে তুমি কি করছো, LY এই সাফিক্সটা, এখানে সাফিক্সটা কি করছো, যোগ করছো। তাহলে বিউটিফুল তার সঙ্গে LY যোগ করলে শব্দটা কি হয়ে যাবে, বিউটিফুলি হবে। তাহলে BEAUTI আর FULLY, শব্দটা কি হলো, বিউটিফুলি হয়ে গেল। তাহলে বিউটি থেকে বিউটিফুলি হবে। তারপরে দেখো শব্দটা আছে ডেঞ্জার। তাহলে ডেঞ্জার এটা তো নাউন, তাহলে ডেঞ্জারটা হচ্ছে নাউন। তাহলে নাউন থেকে আমরা যখন কি করছি, অ্যাডজেক্টিভ করছি, তখন শব্দটা হচ্ছে ডেঞ্জারাস। তাহলে DANGEROUS, ডেঞ্জারাস। তাহলে ডেঞ্জারাসের সঙ্গে তোমাকে LY দিয়ে সাফিক্স করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে LYটাও সাফিক্স। তাহলে শব্দটা কি হচ্ছে, LY। বারবার বলছি অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করলেই আমরা কি পাবো, অ্যাডভার্ব পাবো। তাহলে ডেঞ্জারাসের সঙ্গে LY যোগ করলে কি হবে, ডেঞ্জারাসলি। তাহলে DANGEROUSLY, তাহলে শব্দটা ডেঞ্জারাসলি হয়ে গেল। কেমন? নেক্সট হচ্ছে দেখো কেয়ার। তাহলে CARE, কেয়ার। তাহলে কেয়ারটা নাউনে আছে, তার থেকে অ্যাডজেক্টিভ করলে কি হচ্ছে, কেয়ারফুল। তাহলে কেয়ারের সঙ্গে সাফিক্স FUL যোগ করছি, করে কেয়ারফুল করছি। আবার এর সঙ্গে যখন কি করব আমরা, LY যোগ করব, তখন সেটা কেয়ারফুলি, যত্ন সহকারে, কেয়ারফুলি, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ওকে, একই রকম ভাবে দেখো স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথ তো নাউনে আছে, তাহলে এর থেকে আমরা কি করছি, স্ট্রং শব্দটা পাচ্ছি, STRONG, স্ট্রং। এই স্ট্রং এর সঙ্গে যখন তুমি কি করছো, LY যোগ করছো, তখন সেটা হচ্ছে স্ট্রংলি, STRONG। তাহলে স্ট্রং তার সঙ্গে LY যোগ হলো, তাহলে স্ট্রং এর সঙ্গে LY যোগ করলে স্ট্রংলি শব্দটা হয়ে গেল। তাহলে স্ট্রংলিটা কি হলো, অ্যাডভার্বে পরিণত হলো। এইভাবে অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা কি করতে পারি, আমরা LY যোগ করে অ্যাডভার্ব করতে পারি। কেমন, বোঝা গেল? এইভাবে পার্টস অফ স্পিচের পর কি ফর্মগুলোর পরিবর্তন করতে পারি। এবারে আমি পরে যে এক্সারসাইজ 5টা আছে সেটা 5-এ যাব। দেখো ওকে, এবার এক্সারসাইজ 5-এ চলে যাচ্ছি। আচ্ছা, 5-এর আমাদের টাস্কগুলো আমরা করি। দেখো অ্যাক্টিভিটি 5-এর প্রথম প্রশ্নটা করেছে এখানে, হি ইজ নোন ফর হিজ অনেস্টি। কি লেখা আছে দেখো, হি ইজ নোন ফর হিজ অনেস্টি। তাহলে সে তার সততার জন্য পরিচিত। তাহলে দেখো অনেস্টি আছে, তাহলে অনেস্টি হচ্ছে সততা। তাহলে তোমাকে এখানে বলেছে এই অনেস্টিটাকে চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ, চেঞ্জ ইনটু অ্যাডজেক্টিভ। তাহলে অনেস্টি হচ্ছে তোমার কি, সততা, ঠিক আছে, অনেস্টি। তাহলে অনেস্টি, HONESTY, অনেস্টি, এটা কিন্তু কিসে আছে, অনেস্টি হচ্ছে নাউনে আছে। তাহলে তার থেকে আমরা অনেস্ট শব্দটা, HONEST, অনেস্ট, এই অ্যাডজেক্টিভে আমরা কনভার্ট করব। তাহলে অনেস্ট থেকে অনেস্ট দিয়ে যদি আমরা বাক্যটাকে রিরাইট করি, তাহলে কি হবে, তাহলে আমরা লিখবো কি, হি ইজ নোন ফর হিজ অনেস্টি। তাহলে এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট। আমরা কি লিখবো, এভরিবডি বা এভরিওয়ান, ওকে, এভরিবডি নোজ, সকলেই জানে, এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, সকলেই জানে সে হচ্ছে সৎ। ঠিক আছে, আবার এরকম করে ঘুরিয়ে লিখতে পারো অর দিয়ে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু এভরিবডি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু এভরিবডি। অর্থাৎ যে সে সৎ সকলের কাছে জ্ঞাত। এইভাবে আমরা কি করতে পারি, বাক্যটাকে রিরাইট করতে পারি। ওকে, তারপরে দেখো পরেরটায় চলে আসছি। পরেরটা কি আছে, হি স্পোক উইথ কাইন্ডনেস। দেখো কি বলেছে, শি স্পোক উইথ কাইন্ডনেস। ঠিক আছে,
সে দয়া বা স্নেহের সঙ্গে কথা বলেছিল, দয়া মায়ের সঙ্গে কথা বলেছিল, স্পোক উইথ কাইন্ডনেস। তাহলে কাইন্ডনেসটাকে কি করতে বলেছে, এইটাকে অ্যাডভার্বে চেঞ্জ করতে বলেছে। তাহলে এটা কিসে আছে, কাইন্ডনেসটা তোমার নাউনে আছে, তাহলে নাউন থেকে আমরা অ্যাডভার্বে যাব, ঠিক আছে। তাহলে কি দেখো এখানে কাইন্ড, KIND, কাইন্ড, NESS, এটা কিন্তু নাউনে আছে, তার থেকে অ্যাডভার্ব করলে কাইন্ডলি, তাহলে কাইন্ডলি শব্দটা আসবে। তাহলে হি স্পোক কি হবে, শি স্পোক কাইন্ডলি। তাহলে এখানে কি লিখবো, এটাকে প্রিপোজিশনটা তুলে দেবো, এই প্রিপোজিশনটা তুলে দেবো। তাহলে শি স্পোক কাইন্ডলি। প্রথমে সাবজেক্ট দিলাম শি, তারপরে এখানে ভার্ব, সে কথা বলেছিল, শি স্পোক, তারপরে লিখবো KINDLY, কাইন্ডলি। এই কাইন্ডলিটা কি হয়ে গেল, এটা তোমার অ্যাডভার্ব হয়ে গেল, ক্লিয়ার। তারপর দেখো চলে এসো পরেরটা কি বলেছে, দ্য সান শোন ব্রাইটলি। কি বলেছে, দ্য সান শোন ব্রাইটলি, অর্থাৎ সূর্য উজ্জ্বল ভাবে কিরণ দিয়েছিল। দ্য সান শোন ব্রাইটলি, BRIGHTLY। তাহলে এখানে ব্রাইটলি কিসে আছে, অ্যাডভার্বে আছে। দেখো ব্রাইট মানে উজ্জ্বল, তার থেকে ly যোগ করে ব্রাইটলি করেছি। তাহলে এই ব্রাইটলি শব্দটাকে এবারে আমরা নাউনে কনভার্ট করব। তাহলে নাউনে কনভার্ট করলে কি হবে, ব্রাইটনেস হবে। তাহলে ব্রাইটলি অর্থাৎ ব্রাইট, BRIGHT, ব্রাইট, এই ব্রাইট কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার থেকে আমরা ভার্ব অ্যাডভার্ব পেলাম ব্রাইটলি, তাহলে BRIGHTLY, তার থেকে ব্রাইটনেস, BRIGHTNESS, এইটা হচ্ছে তোমার নাউন, ব্রাইটনেসটা নাউন। তাহলে আমি যদি এটাকে রিরাইট করি, ব্রাইটনেস দিই, তাহলে কি হবে, তাহলে কি লিখবো, দ্য সান শোন উইথ ব্রাইটনেস। তাহলে কি লিখবো, দ্য সান শোন উইথ ব্রাইট, BRIGHT, ব্রাইট, NESS, the sun shone with brightness. Okay, next কি বলেছে, 4th নম্বরে, she gave a wise judgment, she gave a wise judgment, JUDGEMENT. ওকে, she gave a wise judgment। তাহলে দেখো এখানে জাজমেন্টটা কিসে আছে, জাজমেন্টটা এখানে নাউনে আছে, তাহলে এটাকে কি বলছে, এটাকে ভার্বে কনভার্ট করতে বলেছে। তাহলে জাজমেন্ট থেকে আমরা জাজ করব, তাহলে কি হবে, শি জাজ ওয়াইজলি। তাহলে কি লিখবো, অ্যান্সার লিখবো শি জাজড, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে জাজটাকেও পাস্ট টেন্সে দেবো, JUDGED, শি জাজড ওয়াইজলি, অর্থাৎ সে বিদগ্ধভাবে বিচার করেছিল, বা সে বিচার করেছিল বুদ্ধির সঙ্গে, শি জাজড ওয়াইজলি। ওকে, শি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, ঠিক আছে, তার থেকে আমরা ভার্ব দিয়ে করলে হবে শি জাজড ওয়াইজলি। এইভাবে আমরা কি করতে পারি, পার্টস অফ পিসগুলোকে আমরা কি করতে পারি, ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কি করতে পারি, লিখতে পারি। বোঝা গেল, পার্টস অফ পিসগুলোকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কি করতে পারি, লিখতে পারি। অর্থাৎ এটাকেই বলে গ্রামারের ভাষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বাই ইউজিং ডিফারেন্ট পার্টস অফ পিস, বা বাই চেঞ্জিং দ্য পার্টস অফ পিস, ঠিক আছে, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। কেমন, এই হলো তোমাদের আজকে গ্রামারের বিষয়। তোমরা মন দিয়ে ভিডিওটা শুনবে, তাহলে দেখবে গ্রামারের পার্টটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ওকে, তার অসুবিধা হলে বা ডাউট হলে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কনসাল্ট করবে। ওকে, সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।